গরমের মধ্যে আমার রাজা বেটা সে কাপড় পরে ঘুমাচ্ছে। তার ফ্যানের বাতাস মাঝে মাঝে তার খারাপ লাগে, সে কাপড় গায়ে দিতে চায়, মুছরামুছরি করতে থাকে। তখন আমি বুঝি যে তার ঠান্ডা লাগতেছে, তখন আমি তাকে কাপড় পরিয়ে দিই। এই যে দেখেন, গরম কিন্তু প্রচণ্ড। এই দেখুন রৌদ্র কত, দেখছেন তাপটা একবার দেখেন। এই দেখেন, মানে আকাশের দিকে তাকানো যাচ্ছে না, ফেটে যাচ্ছে। এই দেখেন রাখি ঘুমাচ্ছে এখানে। রাখি সোনামা আমার সোনামা রৌদ্র খাইতেছে। আমার সোনামা সে রৌদ্রের মধ্যে শুইছে। দেখেন অলকরত্রে নখ দিয়ে সবাই ছিঁড়ে একদম টুকরা টুকরা করে ফেলছে। এখন নতুন অলকরত আবার আনতে হবে। হ্যাঁ, তো এই অবস্থা করে চলে আসছে এখানে, এখানে চলে আসছে না, ঘুমাচ্ছে দেখুন। আর এটা হচ্ছে আমার সুন্দর সুন্দরের সকালে বৃষ্টি হইতেছিল, এখন তোর আকাশ একদম উপরে উঠে গেছে। সুন্দরও কাপড় গায়ে দিবে, আমাকে ডাকতেছে মা মা করে। তারপরে তার আমি এই চাদরটা হাতের কাছে পাইলাম, এটা পরাই দিলাম, সেইটা পরে ঘুমাচ্ছে। আর রাখিরও একটু ঠান্ডা মানে মিনারও একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, কারণ কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল, আমি ঘুমাচ্ছিলাম, ওদেরকে কেউ উদাম গায়ে দিয়ে ঘুমাচ্ছে। মানে ফ্যানের বাতাসটা অনেক সময় যখন রাত গভীর হয়ে যায় তখন তাদের একটু বাতাসটা একটু শীত লেগে যায়, তখন সকালে তাদের সেই আমেজটা থেকে যায়, তখন তারা একটু কাপড় পরে তাদের ঘুমাতে হবে। পরে যখন আবার তাদের গরম লেগে যাবে তখন তারা আবার বেরিয়ে যাবে। এই যে মিনা, আর এই হচ্ছে সুন্দর, আর এই দেখুন কালুকে জিমাচ্ছে এখানে বসে বসে। তো কালু এখানে ঘুমাচ্ছে, তারাও ডেকে দিছিলাম, সে এখন এইদিকে জানলার পাশে বাতাস আসতেছে, এখানে চলে এসেছে। এই যে দেখেন ডেকে দিছি যেন বাতাস না লাগে। এই যে সেও ঘুমাচ্ছে খাঁচার মধ্যে, দেখছেন আমার হালু। এই যে সে ঘুমাচ্ছে, আমি এই দিক দিয়ে তাকে ডেকে দিয়েছি, সে এইখানে ঘুমাচ্ছে। আর এই দেখুন আমার মিটুকে, মিটুর শরীরটা ভালো না, মিটুও দেখুন কাপড় গায়ে দিয়ে ঘুমাচ্ছে। মানে কখন যে তাদের কাপড়ের প্রয়োজন পড়বে, কখন যে তাদের আপনার মনে করেন যে ইয়ের প্রয়োজন পড়বে, মানে ফ্যানের প্রয়োজন পড়বে, এটা হচ্ছে যে পালে যে মানুষ তাদেরকে ভালোবাসে তারাই একমাত্র তাদের অনুভূতিগুলো ফিল করতে পারে। বন্ধুরা, আজ একটি কথা বলি, শুনেন, খুব গুরুত্বপূর্ণ একটি কথা। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথাটা হলো, বাবা মায়েরা বৃদ্ধ বয়সে আপনারা কখনো নিজেদের অর্থ সম্পদ সন্তানদের হাতে তুলে দিবেন না। কারণ যে সন্তানদেরকে আপনারা জন্ম দিয়েছেন বা একজন গর্ভধারণী মা জন্ম দিয়েছে, কুলে পিঠে করে মানুষ করেছে, তার জন্য কত কষ্টই না করেছে মা, কত ত্যাগ স্বীকার করেছে। সেই ক্ষেত্রে দেখবেন সন্তান যখন বড় হয়ে যাবে তখন মাকে বলবে কি করেছো তুমি আমার জন্য, বা বাবা মাদেরকে বলবে কি করেছো তোমরা আমাদের জন্য, আমাদেরকে কি সুখ দিতে পেরেছো। অন্যের গাড়ি আছে, বাড়ি আছে, ভালো খায়, ভালো পড়ে, আমাদের তো কিছুই নেই। সেই কথাটা আপনাদের সন্তানদের মুখ থেকে যখন বৃদ্ধ সময়ে শুনবেন তখন আপনাদের খুব কষ্ট হবে। তাই যে যার যা যেরকম আছে সেটা নিজের কাছে আগলে রাখুন, কারণ আপনার মৃত্যুর পর আপনার সম্পদ আপনার সন্তানই পাবে। শুধুমাত্র আপনাকে মানে সত্যিকার অর্থে প্রাপল, মানে একদম পারফেক্ট সম্মানটা আপনাকে দেওয়ার জন্য